ডিরেক্টর মোহিত সুরি এত সুন্দর কাহিনী কোথা থেকে পান? না মানে একটা মুভিতে লাভ, হেট, ধোঁকা, ফ্রেন্ডশিপ, দ্বিতীয়বার আবার প্রেমে পড়া সব দেখিয়ে দিলেন। হ্যাঁ, আমি বলছি সাইয়ারা মুভির কথা। আজকের ভিডিওটি হবে সাইয়ারা মুভি রিভিউ নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। জয় হিন্দ, বন্দে মাতরম, স্বাগতম রিভিউ কপস ইউটিউব চ্যানেলে। আমি তন্ময়, রিভিউয়ের দুনিয়াতে সবাইকে স্বাগত জানাই। আশিকি টু দেখিয়ে মোহিত সুরি আমাদেরকে কাঁদিয়েছিলেন, আর এবার সাইয়ারা বানিয়েছেন আবার আমাদেরকে কাঁদাবেন বলে। তবে এবার মনে হয় তিনি ঠিক করেছেন আরও বেশি করে কাঁদাবেন আমাদেরকে। এই মুভিটি হলো একটি রোমান্টিক মুভি, যার মধ্যে আছে ভরপুর ইমোশন, যা রিয়েল লাইফের সাথে অনেকটাই রিলেট করায়। এই মুভির কাহিনী ক্রিশ ও বাণীকে নিয়ে, যেখানে ক্রিশ হলো একজন রাইজিং সিঙ্গার, যে তার স্ট্রাগলিং ডে এর মধ্যে দিয়ে যায়। তার ইচ্ছা সে একজন অনেক বড় সিঙ্গার হবে। আর বাণী হলো একজন জার্নালিস্ট, যার পাস্ট লাইফের অভিজ্ঞতা খুবই খারাপ। কারণ তার যেদিন রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার কথা ছিল, সেদিনই তার বয়ফ্রেন্ড তাকে রিজেক্ট করে দিয়ে চলে যায়। আর এই ঘটনার কয়েক মাস পরে বাণী যখন সব কিছু ওভারকাম করে একটা জবের জন্য কোনো একটা নিউজ চ্যানেলের কাছে যায়, তখনই দেখা হয় ক্রিশের সঙ্গে। আর কোইন্সিডেন্সলি তাদের একসাথে একটা গান কম্পোজ করতে হয়। তারপর ধীরে ধীরে দুজন একসাথে সময় কাটাতে কাটাতে দুজনের পাস্ট লাইফের ব্যাপারে জানতে পারে। এইভাবে দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে। আসলে বাণীর লেখা গান আর সেই গানে ক্রিশের সুর, এই দুটো জিনিস দুজনকে জুড়ে রাখে। কিন্তু এরই মধ্যে টুইস্ট আসে যখন বাণী জানতে পারে যে সে অ্যালজাইমার নামক কোনো একটা রোগে আক্রান্ত। সে ধীরে ধীরে ক্রিশের সাথে কাটানোর স্মৃতিগুলো ভুলে যেতে থাকে, আর ক্রিশও তার সব স্বপ্ন ছেড়ে বাণীর পাশে সময় কাটাতে থাকে। শেষমেশ বাণী ক্রিশকে মনে রাখতে পারবে কিনা, আর তাদের ভালোবাসার শেষ পরিণতি কী হবে, এই সব কিছু জানতে মুভিটি দেখে নিও। ক্রিশের ক্যারেক্টারে আহান পান্ডে ও বাণীর ক্যারেক্টারে অনিত পাড্ডা খুব সুন্দর একটা রোল প্লে করেছে। অনিতের অভিনয় পুরো মুভিটিকে যেন জুড়ে রাখে। নেপোকিড হিসাবে আহানের এত সুন্দর অভিনয় কেউ হয়তো এক্সপেক্টই করেনি। আহান ও অনিতের কেমিস্ট্রিও স্মুথলি প্রেজেন্ট করা হয়েছে। পুরো কাহিনীটির স্ক্রিন প্লে খুবই স্মুথ, আর ডিরেক্টরও খুব সুন্দরভাবে ইমোশন বিল্ড করেছেন। পুরো মুভিটিতে 4টি গান আছে, যেগুলি খুবই ইম্প্যাক্টফুল। মুভিটিতে অল্প কিছু অ্যাডাল্ট সিনও আছে। এই অ্যাডাল্ট সিনগুলো বাদ দিলে বাদবাকি মুভিটি ফ্যামিলি ফ্রেন্ডলি। কাহিনীর কিছু কিছু জায়গা আশিকি টু এর কথা মনে করিয়ে দেয়। আশিকি টু এর মতো স্টুডিও রুমে তোড়ফোড়, ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য সব কিছুর ঊর্ধ্বে যাওয়া, মিউজিকের জন্য পাগলাপন্থী, ইমোশনাল মোমেন্টগুলি চোখ থেকে জল বেরিয়ে আসার মতো। আইএমডিবিতে রেটিংও খুব ভালো আছে, 8.8 আউট অফ 10। আর ওভারঅল মুভিটা আমারও খুবই ভালো লেগেছে, তাই আমার রেটিং 4 আউট অফ 5। যারা রোমান্টিক মুভি বা মিউজিক্যাল রোমান্স মুভি পছন্দ করো, তাদের জন্য এটা একটা সঠিক মুভি। এই মুভিটি ইয়াং জেনারেশনের খুব ভালো লাগবে, কিন্তু যাদের বয়সটা একটু বেশি তাদের হয়তো ভালো নাও লাগতে পারে। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। মুভির ভালো খারাপ দিকগুলো ও আমার রিভিউয়ের ফিডব্যাক জানাতে কমেন্ট করো। আর যারা এখনও মুভিটি দেখোনি, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।